না, না, কোথায় যাচ্ছি আসছি এই টাইপের ব্লগ ভিডিও আজকে একদমই হবে না। আজকে হবে ফুল মেকআপ টিউটোরিয়াল ভিডিও। আমি আমার ব্রাইডকে কিভাবে রেডি করি তার টিউটোরিয়াল ভিডিও। আর সমস্ত প্রোডাক্ট ডিটেইলস কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে। আজকে আমার ব্রাইড ছিল বনি। ও একটা ভীষণ সুন্দর বাঁধানি প্যাটার্নের শাড়ি পরেছিল, যেটাকে কিন্তু আট পৌরের স্টাইলে যদি আমি পরাতাম কাজটা দেখাই যেত না। তো তাই জন্য প্লেন প্লিট ছেড়েই কিন্তু ওকে নর্মালভাবে শাড়িটা পরিয়ে নিই। তো এবার আসে স্কিন প্রিপারেশনের পালা। যেহেতু ওর কম্বিনেশন স্কিন ছিল, তো কম্বিনেশন স্কিন অনুযায়ী আমি ওকে ভালোভাবে স্ক্রিন প্রিপারেশন করে নিই। প্রথমে ক্লিনজিং করে নিই, দেন পিক্সি টোনার ইউজ করি, আর তারপরে ময়শ্চার এবং প্রাইমার হিসেবে ইউজ করি এমব্রয়ডারি প্রাইমার। তো এরপরে কারেক্টার হিসেবে ইউজ করে নিই সাপারের কারেক্টার প্যালেট। তো সেটার থেকে আমি কারেক্টিং করে নিয়ে বেস মেকআপ হিসেবে আমি ইউজ করি হুডা বিউটির দুটো শেডের ফাউন্ডেশন। তো সেটাকে ভালোভাবে ব্লেন্ডিং করে নেওয়ার পরে অ্যাজ এ ক্রিম হাইলাইটার ইউজ করি টার শেপ টেপ লাইট নিউট্রাল শেডটা। সেটা ইউজ করার পরে আমি ভালো করে কিন্তু বেক করে নিই হুডা বিউটির পাউডার দিয়ে। তো ভালো করে বেকিং করে নেওয়ার পরে, যেহেতু একটা সোভার একটা এলিগেন্ট লুকস চেয়েছিল এবং ওর বিদায় লুক হিসেবে যেহেতু একটা ডে লুক মেকআপ হচ্ছে, তো আমি কিন্তু কোনো রকমের ক্রিম কন্ট্যুর বা ক্রিম ব্লাশার ইউজ না করে সব পাউডার কন্ট্যুর, পাউডার হাইলাইটার, পাউডার ব্লাশার ইউজ করে নিই। আর যেখানে সবগুলোই কিন্তু ম্যাকের ছিল। ম্যাকের এই শেডগুলো কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পেয়ে যাবে। তো তার জন্য ভিডিওটাকে তোমরা সেভ করো আর শেয়ার করো, যাতে অন্যরাও কিন্তু এইরকম মেকআপ শিখতে পারে, দেখতে পারে। তো তোমাদের এখানে একটা টিপস দিই, যখন দেখবে কেউ সোভার লুক বা ডেলাইট লুক, ক্লাসি লুক কেউ পছন্দ করছে, একদম ন্যাচারাল মেকআপ করতে চাইছে, তখন কিন্তু তোমরা কোনো রকমের বেশি প্রোডাক্ট ইউজ করবে না। আর এখানে হুডা বিউটি ভীষণই একটা ফুল কাভারেজ মেকআপ, তো একদমই কম পরিমাণে ইউজ করবে এবং সব কিছুই খুব কম কম পরিমাণে ইউজ করবে, যাতে হেভি ঠিক না মনে হয়। আর খুব তার জন্য কিন্তু খুব ন্যাচারাল একটা লুকস চলে আসে। তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি হুডা বিউটির বেস করেছি, তো কতটা ন্যাচারাল লুকস এবং কি সুন্দর একটা ন্যাচারাল গ্লো কিন্তু দিচ্ছে। তো এরপরে আমি চলে আসি আই মেকআপের ক্ষেত্রে। আই মেকআপের ক্ষেত্রে আমি আইব্রো প্রোমেট দিয়ে আইব্রোটা এঁকে নিই, দেন আমি ইউজ করি এখানে আই বেস হিসাবে টার শেপ টেপটাই আমি ইউজ করে নিয়েছিলাম এবং ভালো করে বেস করে নিয়েছিলাম। যেহেতু ও একটা সোভার লুকস এবং বিদায় লুকস, তো হেভি ব্রাইডাল লুকসের মতন কিছুই হবে না। তো ব্রাউন শেড দিয়ে কিন্তু আমি ফুল আই মেকআপটা করি এবং সেটাকে পুরো নিউড রাখি, কোনো শিমারি কিন্তু আমি ইউজ করিনি, যেটা কিন্তু বনের খুব ভালো লেগেছিল। আর প্রত্যেকটা মেয়ের জীবনে এরকম একটা দিন আসে যেদিনকে চলে যেতে হয় বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে, এবং বিয়ের এতদিনকার ধকল আর নিতে পারে না। তো দেখো কতটাই টায়ার্ড হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমি ওর আই মেকআপটা আস্তে আস্তে কমপ্লিট করছিলাম। একটা স্মাজিং আইলাইনার পরিয়ে নিয়েছিলাম এবং চোখে নিচে খুব বেশি কাজল ইউজ করিনি। আমি খুব হালকাভাবে ওয়াটার লাইনে একটু জেল কাজল দিয়ে নিয়েছিলাম, আর তারপরে সেটাকে স্মাজিং করে ব্রাউন শেড দিয়ে স্মাজ করে নিই এবং এক্সট্রা যে পাউডারটা ছিল সেটা ডাস্টিং করে নিই। আর লিপস্টিকের ক্ষেত্রে বলি, লিপস্টিক আমি এখানে ইউজ করেছি একটা ব্রাউন শেডের লিপস্টিক, যেটা ছিল পারল গার্গের। খুবই ভালো, ময়েশ্চার খুব ভালো ধরে রাখে, একদম ড্রাই হয়ে যায় না। আর ও এখানে চেয়েছিল একদম ছোট্ট একটা টিপ, আর যেহেতু গুজরাটি প্যাটার্নের বেনারসি শাড়ি, তো সেই কারণে আমি রেড কালার দিয়ে কিন্তু আমি বিন্দি বিন্দি ডট ডট দিয়ে কলকাটাই করে নিই আইব্রোর ওপরে। আর এখানে চন্দন দিলে একদম পুরো বাঙালি স্টাইলটা হয়ে যেত, সো সেই কারণে আমি একটু ইউনিকভাবে রেড কালারটাই ইউজ করেছি। আর এখানে পুরো একদম স্লিক বান আমি করেছি, ও একদম পাফি চাইনি বা কোনো রকম বোফান হোক সেটা চাইনি। তো স্লিক বান ইউজ করে তার উপরে মুকুট পরিয়ে, ওড়না লাগিয়ে, জুয়েলারি পরিয়ে সবকিছু আস্তে আস্তে সেট করে দিয়ে ওর একটা ফাইনাল লুক ক্রিয়েট করি। আর মেকআপের এন্ডে ওকে কিন্তু একটু বেশি করে সিঁদুর পরিয়ে দিই, যাতে ওর যেহেতু বিদায় লুক, তো সেটা ভালো লাগবে, ব্রাইডাল লুকস আফটার অল। তো এই হচ্ছে বনির আজকে বিদায় লুক। তো তোমাদের কেমন লাগলো আজকের এই টিউটোরিয়াল ভিডিওটা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে, আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে, আমার পেজটাকে ফলো করো। দেখা হচ্ছে অন্য আরেক টিউটোরিয়াল ভিডিও। বাই।